আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বরকতময় সেই সত্তা যিনি আমাদের রব আল্লাহ। সমস্ত ক্ষমতা একমাত্র তার হাতে রয়েছে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আবার এই ক্ষমতার মালিক যেহেতু তিনি ইচ্ছা করলে মানুষের মাঝ থেকে কাউকে ক্ষমতা দান করতে পারেন। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা তিনি সম্মান দেন, যার থেকে ইচ্ছা তিনি কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তবে বিয়াদিকাল খায়র, আল্লাহ বলেন কল্যাণটা আমি আল্লাহর হাতে। আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুগণ, আজকে গোটা বাংলাদেশের জমিনের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের আত্ম অহংকার, দাম্ভিকতা বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মউত দিলাম, তোমাদেরকে জীবন দিলাম, তার মানে তোমাদের হায়াতটা আমি আল্লাহ দিলাম। বিনিময়ে আমরা যদি প্রশ্ন করি কেন দিলে আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, গোলাম হায়াত দিয়েছি কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই, আমি তোমাদের মাঝ থেকে বাছাই করতে চাই কোন আমার গোলামটা বেশি নয় বরং আমলের মাঝ থেকে উত্তম আমল, ভালো আমল কি করে আমি আল্লাহ সেটা দেখতে চাই। সুবহানাল্লাহ। তার মানে আমাদের অগাধ আমল কার আছে আল্লাহ এটা দেখবেন না, কার বেশি আমল আছে এটা আল্লাহ দেখবেন না, বরং কার আমলের মাঝ থেকে কম আমল হোক, ভালো আমল, কোয়ালিটি সম্পন্ন আমল কার আছে আল্লাহ পাক এটা দেখবেন। আজকে সমাজে মানুষগুলো আমরা যেভাবে দিনপাত করছি, চলাফেরা করছি, দাম্ভিকতা প্রদর্শন করছি, লক্ষ্য করে দেখেন মৃত্যুর টেন্ডেন্সি আমাদের মাঝ থেকে আজকে বিদায় নেওয়ার পথে। মৃত্যুর টেন্ডেন্সি আমাদের মধ্যে আজকে নেই বললেই চলে বা সঠিক হয়। আল্লাহ তাআলা জীবন দিলেন, হায়াত দিলেন, দেখতে চান ভালো আমল কে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানটাকে মজবুত করো, অন্তরটাকে খালেস করো। অল্প আমল তোমার নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে, সাফিশিয়েন্ট হবে, কাফি হয়ে যাবে। তার মানে আল্লাহর কথা, নবীর কথা একই কথা, বেশি নয় বরং কোয়ালিটি সম্পন্ন অল্প আমলও যদি হয় নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য এটা এনাফ হবে, এটা যথেষ্ট হবে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের উচিত হবে বেশি আমল করার প্রতিযোগিতা এটা পরিহার করে বরং কোয়ালিটি সম্পন্ন আমল করার প্রতিযোগিতা বাড়াতে হবে। বেশি আমল নয়, কম আমল, কিন্তু কোয়ালিটি সম্পন্ন আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।